মহাদেবের কাছ থেকে সৃষ্টি রচনার আজ্ঞা পেয়ে সৃষ্টিকর্তার দায়িত্ব পালন করতে ব্রহ্মদেব সৃষ্টি রচনার কার্য শুরু করেন। ব্রহ্মার শরীর থেকে উৎপন্ন প্রথম পুরুষ মনু ও প্রথম নারী শতরূপার উৎপত্তি হয়। শতরূপা, তুমি আমার দ্বারা সৃষ্ট প্রথম নারী। তোমাকে মানব উৎপত্তি করে সৃষ্টি রচনার ধাপকে এগিয়ে নিয়ে যেতে হবে। যথা আজ্ঞা প্রভু। বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্ট এই নারী ব্রাহ্মণী বা সরস্বতী নামেও পরিচিতি পান। মনু ও শতরূপার বিবাহ বন্ধনের মাধ্যমে একে একে মানব জাতির উৎপত্তির প্রারম্ভ হয়। মানব প্রজন্মের মধ্যে প্রেম জাগরিত করতে ব্রহ্মদেব রাখি দেবী নামে এক দেবীর স্বামী মানমাদাকে একটি অস্ত্র প্রদান করেন। বৎস মানমাদা, মানব প্রজন্মের মধ্যে প্রেম জাগরিত করতেই তোমাকে আমার এই অস্ত্র প্রদান করা। তুমি তোমার কার্যে এগিয়ে যাও। যথা আজ্ঞা প্রভু। এদিকে প্রজাপতি দক্ষ ব্রহ্মদেবকে সম্মান জানাতে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করেন, যেখানে ব্রহ্মদেব পূর্ণ স্বাগতমের সাথে দক্ষের সভাতে উপস্থিত হন। যেখানে উপস্থিত ছিলেন প্রজাপতি দক্ষের সঙ্গে মহারানী প্রসূতি ও দেবর্ষি নারদ। জয় ব্রহ্মদেবের জয়, জয় ব্রহ্মদেবের জয়, জয় ব্রহ্মদেবের জয়, জয় ব্রহ্মদেবের জয়। কি হয়েছে পিতাশ্রী? আমার সভাতে উপস্থিত হয়ে আপনি প্রসন্ন হননি? আপনাকে সম্মান জ্ঞাপনে আমাদের কোনো ভুল ত্রুটি হয়েছে কি? ত্রুটি আমাকে সম্মান যাপনে নয় দক্ষ, ত্রুটি রয়েছে ওই সিংহাসনে। ক্ষমা করবেন, আমি কিছু বুঝতে পারছি না। যেখানে এই যজ্ঞ আমাকে সম্মান যাপন করতে আয়োজিত করা হয়েছে, সেখানে শিব আর বিষ্ণুর আসন আমার সিংহাসনের সাথে কেন রয়েছে? এই সম্পূর্ণ সৃষ্টির রচনা আমি একা করেছি, সেখানে তাদের দুজনের আসন আমার আসনের পাশে কি করছে? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি সর্বোপরি, আমি ক্ষমা করবেন পিতাশ্রী, আমি এক্ষুনি আপনার জন্য একটি বিশেষ আসনের নির্মাণ করছি। দাঁড়াও প্রজাপতি দক্ষ, যে এই পুরো সংসারকে সৃষ্টি করেছে তাঁর আসন তুমি কি নির্মাণ করবে? আমি স্বয়ং আমার আসন নিজেই নির্মাণ করব, আর তারপরে এই সভাতে উপস্থিত সকলে বুঝতে পারবে ব্রহ্মা কেন শিব ও বিষ্ণুর থেকে অধিকতর সম্মানীয়। আমি ব্রহ্মা, আমি শ্রেষ্ঠ। সৃষ্টিকর্তার দায়িত্ব পাবার পর ধীরে ধীরে ব্রহ্মার মধ্যে অহংবোধের সূচনা হয়। বড় চিন্তা হচ্ছে দেবী রাখি, নিজের মনকে আমি কিছুতেই স্থির করতে পারছি না। কেন স্বামী, কি হয়েছে? দেবী, ব্রহ্মাদেব তো আমাকে এই অস্ত্র প্রদান করে একটি বিশেষ গুরুদায়িত্ব প্রদান করেছেন। শুধুমাত্র ওই বাণের মাধ্যমে আমি কি কাউকে প্রেমে ফেলতে সক্ষম হব? হয়তো হবেন, আপনি একবার পরখ করেই দেখুন না। ঠিক বলেছ, এই অস্ত্র ব্যবহার করলেই তো আমি এটির কার্যাবলী সম্পর্কে নিশ্চিত হতে পারবো। কিন্তু কার ওপর আমি এই বাণ প্রয়োগ করব? সমস্ত সৃষ্টি যে রচনা করেছে সেই সৃষ্টিকর্তাকে দিয়েই তবে শুরু হোক। ব্রহ্মাদেব? ব্রহ্মা যখন ধ্যানমগ্ন ছিলেন, তখন মানমাদা ব্রহ্মার দেওয়া সেই প্রেমবাণ
তাঁরই ওপর প্রয়োগ করেন। মানমাদার একটি প্রেমবাণের ফলস্বরূপ ব্রহ্মদেব শতরূপার প্রতি আকৃষ্ট হন। শতরূপা, আমি তোমার রূপে মুগ্ধ, আমি তোমার রূপে মুগ্ধ। সাথে সাথেই ব্রহ্মা তার পদ্মাসন ছেড়ে শতরূপার নিকট ছুটে যান। শতরূপার কাছে পৌঁছে ব্রহ্মা এক দৃষ্টিতে শতরূপার দিকে তাকিয়ে থাকেন। শতরূপার মুগ্ধ করা রূপ তাকে পাগল করে দেয়। শতরূপা। প্রণাম পিতাশ্রী, আপনি এখানে? শতরূপা, তোমার রূপ আমাকে মুগ্ধ করে দিয়েছে। এমন সুন্দর রূপ আমি আগে কখনো দেখিনি। আমি তোমাকে বিবাহ করে আমার অর্ধাঙ্গিনী করতে চাই। শতরূপা ব্রহ্মদেবের এই কথা শুনে অবাক হয়ে যান। পিতাশ্রী, এসব আপনি কি বলছেন? আমি আপনার কন্যা। তাতে কি হয়েছে? আমি এমন সুন্দরী নারী আগে দেখিনি। তাই আমি তোমাকেই বিবাহ করতে চাই। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি আপনাকে আমার পিতার সম্মান দিয়েছি, আমি আপনাকে কিছুতেই বিবাহ করতে পারবো না। শতরূপার এই কথা শুনে প্রজাপতি ব্রহ্মা প্রচণ্ড ক্ষিপ্ত হন আর শতরূপাকে জোর করতে শুরু করেন। আমি ব্রহ্মা, এই সৃষ্টির রচনা আমি করেছি, তোমাকেও আমি সৃষ্টি করেছি, তাই আমি যা চাইব তাই হবে। তাই আমাকেই বিবাহ করতে হবে। ব্রহ্মার কথা শুনে শতরূপা ভয়ে কুণ্ঠা হয়ে ওঠেন আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। কিন্তু ব্রহ্মা তার 4টি মাথা দিয়ে শতরূপার ওপর চারিদিকে নজর রাখতে শুরু করেন। ব্রহ্মার ভয়ে শতরূপা ছুটে ডান দিকে যান আর তখনই ব্রহ্মা তার সামনে এসে হাজির হন। কোথাও পালাবার পথ নেই শতরূপা, তোমাকে আমার কাছেই আসতে হবে। এইভাবে ব্রহ্মা তাঁর 4টি মাথা দিয়ে শতরূপার ওপর নজর রাখতে শুরু করেন। শতরূপা ব্রহ্মার এই আচরণে আতঙ্কিত হয়ে ওঠেন। আমাকে ছেড়ে দিন প্রভু, আমাকে যেতে দিন, এমন আচরণ আপনাকে মানায় না। আমার হাত থেকে তোমার নিস্তার নেই সুন্দরী, তোমাকে যে আমার হতেই হবে তোমাকে আমার। এইভাবে ব্রহ্মা শতরূপার পিছনে ছুটতে থাকেন। যেদিকেই শতরূপা যান তার পিছু পিছু প্রজাপতি ব্রহ্মাও ধাওয়া করতে থাকেন। শতরূপা ব্রহ্মার এই কুনজর থেকে বাঁচার জন্য দিক বেদিক ভুল করে ছুটতে থাকেন, কিন্তু শতরূপা যেদিকেই যান না কেন ব্রহ্মা তাঁর দিকেই নজর রাখতে শুরু করেন। না, এইভাবে হবে না, আমাকে অন্য পথে পালাতে হবে। হ্যাঁ। ভগবান ব্রহ্মার এমন ব্যবহারে দেবী শতরূপা হতাশ হয়ে পড়েন আর কোনো উপায় না পেয়ে ব্রহ্মার কুনজর থেকে বাঁচতে আকাশের দিকে ঊর্ধ্বপানে ছুটে পালানোর চেষ্টা করেন। কিন্তু সেই সময় প্রজাপতি ব্রহ্মা তার বাকি 4টে মস্তিষ্কের ওপরে একটি পঞ্চম মস্তিষ্কের বিকাশ করেন এবং শতরূপার দিকে নজর রাখতে শুরু করেন। শতরূপা, তোমার পালাবার কোনো পথ নেই। তুমি যেদিকেই যাবে আমার এই 5টি মাথার দ্বারা তোমার উপর আমি নজর রাখব। তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। ব্রহ্মার এই পঞ্চম মস্তিষ্কের বিকাশের ফলে
শতরূপা আরও বিপদে পড়ে যান। এদিকে কৈলাসে বসে মহাদেব ভগবান ব্রহ্মার প্রত্যেকটি কার্যকলাপ দেখছিলেন, আর ব্রহ্মার নিজের কন্যা অর্থাৎ শতরূপার প্রতি কুনজর দেখে মহাদেব প্রজাপতির ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান। আমাকে ছেড়ে দিন পিতা, আমাকে যেতে দিন। আমার হাত থেকে তোমার নিস্তার নেই সুন্দরী, তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে, দিতেই হবে। প্রজাপতি ব্রহ্মা! প্রজাপতি ব্রহ্মা মহাদেবকে সেখানে দেখে অবাক হয়ে যান। মহাদেব, আপনি? নিজের কন্যাকে এইভাবে উত্ত্যক্ত করার অর্থ কি ব্রহ্মদেব? আমি ব্রহ্মা, এই সৃষ্টির রচয়িতা। শতরূপাকেও আমিই সৃষ্টি করেছি, তাই এই সংসারের সব কিছুই আমার, আর আমি আমার নিজ জিনিসের সাথে যা ইচ্ছে তাই করতে পারি। না, পারেন না। শতরূপা আপনার কন্যা, আর নিজ কন্যাকে বিবাহ করা চরম অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে শাস্তি পেতেই হবে ব্রহ্মদেব। কে কে আছে যে আমাকে শাস্তি দেবে? এই ব্রহ্মাণ্ডে আমিই শ্রেষ্ঠ, আমি সর্বোপরি। মহাদেব, আপনি আমার ক্ষমতাকে তুচ্ছ মনে করছেন। এইবার আমি দেখাবো এই ব্রহ্মা কি করতে পারে। আমি সৃষ্টিকর্তা, আমি বিনাশকারী। এই সৃষ্টির বিনাশ করতে কোনো মহাদেবের প্রয়োজন নেই। শতরূপাকে আমি বিবাহ করবই, কেউ আমাকে বাধা দিতে পারবে না, কেউ না। ব্রহ্মদেব, আপনার অহংকারের কারণে সৃষ্টির ভারসাম্য নষ্ট হচ্ছে। আর যখন কেউ তার লালসার জেরে এই সৃষ্টিকে সংকটের মুখে এগিয়ে দেয়, তখন আমি শিব নিজের রুদ্ররূপ ধারণ করি। আপনি আপনার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। আমাকে আমাকে ক্ষমা করুন মহাদেব, আমাকে ক্ষমা করুন। ব্রহ্মদেব, নিজের কন্যাকে বিবাহ করতে চেয়ে আপনি যে অন্যায় করেছেন, তার শাস্তি আপনাকে চিরকাল পেতে হবে। যেই ব্রহ্মাণ্ড আপনি নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনার এই পাপ কার্যের জন্য সেইখানেই আপনি কোনো দিনও পূজিত হবেন না। আর মহাদেবের এই বাক্যই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এবং সারা মনুষ্যকুল ত্রিদেবের থেকে ব্রহ্মাকে পুজো করা বন্ধ করে দেয়। আর নিজের পিতার এমন অপমান সহ্য করতে পারেন না প্রজাপতি দক্ষ। তাই সেই থেকেই মহাদেবের ওপর তার কঠিন রাগের সৃষ্টি হয়, যার ফল আমরা শিবপুরাণের প্রত্যেকটি ধাপে লক্ষ্য করতে পারব।